হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। তো এখন বাজে 7:30, না 7:33। তো অনেক দিন পরে একটু রেডি হয়েছি। আজকের হচ্ছে কিশোর কুমারের বার্থডে। তো তোমরা হয়তো অনেকেই জানো, আমি অনেকবার বলেছি। তোমার না, কিশোর কুমারের। তো আমার বর খুব গান ভালোবাসে, তো ওরা কয়েকজন মিলে একসাথে গান করে। আমি চলে গেল। তো ওরা কয়েকজন মিলে গান করে, ওদের একটা গ্রুপ আছে। তো ওরা প্ল্যান করেছে কিশোর কুমারের বার্থডেতে ওরা নিজেরা একটা গানের সেলিব্রেশন করবে। তো সেটারই আজকে করছে, সেটাই হচ্ছে। তো আমার শরীরটা অতটা ভালো নেই। বাবা তোমার না, কিশোর কুমারের বার্থডে। আচ্ছা ঠিক আছে, তোমার বার্থডে। তো আমার শরীরটা ভালো নেই, আমি যাবো না বলছিলাম। তো দিনের বাবাই বলছে আমি গান করবো, তুমি যাবে না? আমি বললাম ডেলি তো তোমার গান শুনি, তো আজকে আর যাবো না। বারবার করে বলে গেছে তুমি তাড়াতাড়ি এসো। আমি বললাম ঠিক আছে। তো সেই জন্য রেডি হয়ে গেছি। তো আমরা এখন রওনা দেবো। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর অনেক দিন পরে মোটামুটি একটু বেরোচ্ছি ড্রেস পরে, বুঝেছো। আর এমনিতেই গরম প্রচণ্ড। তো আমার বরকেও বলে দিয়েছিলাম যে আমি চুড়িদার শাড়িটা তো এমনিতেই শাড়ি পরি না, চুড়িদার পরবো না, গরমটার মধ্যে জিন্স টপ পরে যাবো। বলে কি তুমি যা খুশি পরো, বাট এসো প্রোগ্রামে, বুঝেছো। তো না গেলে খারাপ হয়ে যাবে ব্যাপারটা। সেই জন্য রেডি হয়ে গেছি। ওর বাবা একটু আগে এসেই চলে গেছে। আর আমার মেয়ে কখন থেকে পাগলামি শুরু করছে, মানে চলো, ওকে আগে রেডি করে দিয়েছি। আর আমার আজকে একটা প্রোগ্রাম আছে, মানে টিভিতে একটা প্রোগ্রাম হয়, ওটা আমার ভীষণ পছন্দের। ওইটাও দেখতে পাচ্ছে না ঠিক করে, আর যেতেও পাচ্ছে না, পাগল করে দিচ্ছে চলো মা। তো আমরা যাবো এখন। আর ঘরে দেখো দুনিয়ার জামা কাপড়, আজকের অনেকটা সময় পেয়েছিলাম, তাই অনেক কাছাকাছি করেছি। কিছু শুকিয়েছে, কিছু শুকায়নি। তাই এখানে ফ্যান চলছে দেখে সব এখানে রেখে দিয়েছি, বুঝেছো। তো চলো পরে কথা বলবো, আমি ওখানে গিয়ে তোমার সাথে কথা বলবো। আর চেষ্টা করবো যতটা পারবো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করবো। আমার এখন সব থেকে পছন্দের ড্রেস হচ্ছে জিন্স আর টপ, মানে সব জায়গায় এটা পরে যাই, আমার এতটা কমফোর্টেবল লাগে। তাই আমি অন্য কিছু পরতে আমার ইচ্ছেই করে না। আমার বরকেও বলে দিয়েছি মানে এটা ছাড়া আমি পরে যাবো না। বলে তুমি যা খুশি পরে এসো, তো এসো। তো চলো রেডি হয়ে গেছি, এখন রওনা দেবো। আর চলো সাথে থাকো। অন্ধকার এখানে এটা লাইটটা মানে নষ্ট হয়ে গেছে। এই বাবা হাত ছেড়ে যাবে না, এদিকে এসো। এই বাবু বাইক। উপলক্ষে আজকের আমরা এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করব। আজকে প্রদীপ অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল। শুভ জন্মদিনে আমরা কেক কেটে এই জন্মদিনের শুভ সূচনা করছি। কেক কাটার জন্য অনুরোধ করছি সঙ্গীত শিক্ষক মনোজিৎ দে ও তরুণ গাঙ্গুলি মহাশয় এবং আমাদের সংস্থার সকল সদস্যকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সকলে মিলে কেক কেটে আমরা আজকে কিশোর শ্রদ্ধ মহান শিল্পী কিশোর কুমারের 95তম জন্ম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ অমর শিল্পী কিশোর কুমার। হ্যাপি বার্থডে টু ইউ অমর শিল্পী কিশোর কুমার। কিশোর কুমারকে কেক খাইয়ে দিচ্ছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনোজিৎ দেব মহাশয়। ये रुत है हसी, दर्द भी है जवां, हर
গাইস বাড়ি চলে এসেছি, এখন বাজে প্রায় 10টা, মানে 9:55 বাজে, বুঝেছো। তো তিনির বাবাকে বললাম চলে আসি, কারণ কি বলো তো, তিনির কাল স্কুল আছে, বারবার করে বলছে না গেলে কেমন দেখায়, তুমি আসবে না, আমি গান করবো। তো গেলাম, আর সেই জন্য আজকে রান্নাটা দুপুরবেলা করে নিয়েছিলাম, তো রাত্রে রান্নার চাপ ছিল না, মানে কোনো কিছু করিনি। এখন একটু বের করে গরম করবো, ব্যাস খাওয়া দাওয়া করবো। তো তিনির বাবা কখন আসবে জানি না, চলে এসেছি। আর তার মধ্যে কি বলো তো, অনেক শিল্পী এসছে, আর ওদের শুরু করতে অনেকটা টাইমও লেগে গেছে। তো এতজন শিল্পী, তার মধ্যে একজন 3-4টা করে গান করছে, তো অনেকটা টাইম লেগে যাবে। তো আমারও ভালো লাগছে না বেশিক্ষণ বসে থাকতে। মেন হচ্ছে মেয়ের কাল স্কুল আছে, খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লে বা সকালবেলা উঠতে হবে, সেই জন্য চলে এসেছি। এখন খাওয়া দাওয়া করবো। মেয়ে এসে ড্রেস ছেড়ে চলে গেল, মাত্র ঢুকলাম। এখন আমি ড্রেস চেঞ্জ করে খাবারটা বের করে গরম টরম করে খাওয়া দাওয়া করবো। তো চলো, আর বেশি বক বক করবো না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর অনেক দিন পরে একটু বেরিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে জানো তো, মানে বেরোনো হয় না, মানে এমনি ওই মেয়েকে স্কুলে নিয়ে যাই আসি এটুকু। তাছাড়া মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, বাড়ি যাবো সেটা তো হয়নি, সেটা তোমাদের একটা ভিডিও করেই বলেছি আমি। আর কোথাও যাওয়াও হচ্ছে না সেইভাবে, শরীর মন কোনো কিছু ভালো লাগছে না। তো অনেকদিন পরে আজকে গেলাম, তাও যেতে ইচ্ছে করছিল না, বারবার করে বলছে দেখে গেছিলাম, বুঝেছো। তো চলো, অনেক কথা বলে দিলাম, এখন 10টা বাজে, ড্রেস চেঞ্জ করে এখন খাওয়া দাওয়া করি, শুয়ে পড়বো। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য। টাটা, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।